দাঁড়াও। বাবা কে তুমি? আমি একে জনম দুঃখিনী গো। জনম দুঃখিনী? কিন্তু তুমি কে? আমি গদাবীর। গদাবীর? হ্যাঁ, কেন? আমার অনুমতি ছাড়া এই ঘাটে কেউ পার হয়ে যেতে পারে না, আর তুমি আমার অনুমতি ছাড়া ঘাট পার হয়ে যাচ্ছ। বাবা আমি যাবো কনক দেবপুরে, আমাকে যেতে দাও। কনক দেবপুরে? বাবা গো তুমি আমাকে যেতে দাও বাবা। কিন্তু এই ঘাটে তুমি কি করছো বাবা বলো না। এই ঘাটে আমি বর্ষি ফেলছি। বড়শি? বড়শি দিয়ে তুমি মৎস্য মারছো? সত্যই। কিন্তু আমাকে তুমি যেতে দাও বাবা। দাঁড়াও, এক অপরূপ সুন্দরী কন্যা। না তুমি আমাকে সুন্দরী বলে সম্ভাষণ করো না, এই কথা শোনাও যে বাপ আমি যে সত্যই? সত্যি নারী গো, ওই কথা মুখে উচ্চারণ করো না বাবা। যে সুন্দরী তাকে তো সুন্দরী বলতেই হবে, সুন্দরী। বাবা হ্যাঁ, তাই বলছিলাম বাবা তোমার বক্ষ মাঝে কি ওটা? বক্ষ মাঝে রয়েছে মৃত স্বামী। মৃত্যু স্বামী? হ্যাঁ গো, মৃত স্বামীকে নিজ আমি কনক দেবপুরে গো, আমাকে যেতে দাও। কনক দেবপুরে গিয়ে কি হবে? সেখানে গিয়ে স্বামী প্রাণদান আমি ফিরিয়ে নিয়ে আসবো বাবা। কি বললি সুন্দরী? হ্যাঁ বাবা গো। স্বামীর প্রাণদানে ফিরিয়ে নিয়ে আসবে? সুন্দরী, তোমার হয়তো জানা নাই, এই পৃথিবীতে যে একবার মরে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তাই বলছি সুন্দরী, তোমার ওই মৃত্যু স্বামীকে সাগরে জলে ফেলে দাও আর চলো আমার সাথে। তুমি আমার কথা বলো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না বাবা। তুমি গদা মৎস্য মারো, কেন গদা সুন্দরী কহ, আমি তুমি? আমি যে 6 মাসের নারী, যাবো আমি কনক দেবপুরে, আমাকে যেতে দাও। না দাঁড়াও সুন্দরী, আমি তোমাকে যেতে দেবো না। আমি তোমার সঙ্গে যেতে পারবো না। গদা যা মুখে বলে যা চাই তা পায়। আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তুমি আমার সঙ্গে যাবে না সুন্দরী? না। তুমি ইচ্ছায় যদি আমার সঙ্গে না যাও আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাও আমার গৃহ মাঝে। এসো সুন্দরী, এসো এসো বলছি। ছুঁয়ো না, ছুঁয়ো না গদা আমারও কলারো ভেলা, ছুলে যাবে সতীর কুকুলো। কি বললে তুমি? সতী নারী? গদাবী, যদি সতী নারী হও তবে কেন মরল তোমার পতি? পূর্ব জন্মে অভিশাপে খেয়েছে তারো নাগে, তার ফলে ভাসিলাম গঙ্গাতে। গদাবী, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি যাবে কিনা সেটা বলো। যাবো গদাবী, কিছু কিছু শর্ত রয়েছে। আমি জানি, বলো। আমি জানি যে মেয়ে চটে সে মেয়ে তাড়াতাড়ি পটে। গদাবী, তাই শর্তগুলো তুমি কর্ণপাত করে শ্রবণ করো। বেশ, বলো সুন্দরী। শোন গদাবীর বলছি তোরে, কয়টি তোমার ছেলে আছে রে? গদাবীর সত্য করে কহ পরিচয় দিও।
ষোড় সুন্দরী বলছি তোরে তুই আমার ছেলে আছে রে ইয়ো রে ও মরিহারা। গদাবীর, তোমাদের দুইটি ছেলে রয়েছে, তাদেরকে মা কালীর সম্মুখে বলে দিতে হবে এ গদাবীর। কি বলছো সুন্দরী? হ্যাঁ, গদাবীর। ওই আমার দুই সন্তানকে মা কালীর মন্দিরে বলে দেবো? না না, এই হতে পারে না সুন্দরী, আমি পারবো না। ও গদাবীর, তুমি মনে মনে ভাবছো তোমার সন্তানকে যদি তুমি বলে দাও তোমাকে কে বাবা বলে ডাকবে। সত্যি সত্যই, সত্যি। সবারই মনে আশা থাকে সন্তান আমাকে বাবা মা বলে সম্ভাষণ করুক, তোমারও আশা রয়েছে। জানো না গদাবীর, আমাকে যদি বিয়ে করে নিয়ে যাও আমার কাছ থেকে খুব সুন্দর সন্তান লাভ করতে পারবে। সত্যই হ্যাঁ। সত্যই বলেছো সুন্দরী। বেশ, তোমার কথা মতো আমার দুই ছেলেকে ওই মা কালী মন্দিরে আমি বলি দেব। সত্যি সত্যি সুন্দরী। শোন গদাবীর, বলছি তোরে কয়টি তোমার বউ আছে রে। গদাবীর, সত্য করে কহ পরিচয় কি? ষোড় সুন্দরী বলছি তোরে তুই আমার বউ আছে রে ইয়ো রে ও মরিহারা। গদাবীর, সুন্দরী, তোমার যে দুইটি বউ রয়েছে তাদেরকে নির্বাসন দিতে হবে, মানে ঘর থেকে তাড়িয়ে দিতে হবে কি গদাবীর। বললে সুন্দরী? হ্যাঁ গদাবীর। আমার এই দুই বউকে নির্বাসন দিতে হবে? হ্যাঁ। না সুন্দরী, এই হতে পারে না। আমি কি করে তাদেরকে নির্বাসন দেব? গদাবীর, তুমি হয়তো জানো না গদাবীর, নারীরা সব পারে কিন্তু কি পারে না জানো? কি পারে না? নিম তিত্তা, নিষিদ্ধ তিত্তা, আরো তিত্তা পানের ঘর, তার থেকে অধিক তিত্তা 200 দিনের ঘর। নারীরা সব পারে কিন্তু 200 দিনের ঘর করতে পারে না। স্বামীর ভাগ অন্যকে দিতে পারে না, আমিও দিতে পারবো না তোমার ভাগ অন্যকে। তার জন্য তোমার দুইটি বউ রয়েছে, তাদেরকে নির্বাসন দিতে। বেশ বেশ সুন্দরী, তোমার কথা মাত্র আমি ওই আমার দুটো বউকে আমি নির্বাসনে দিয়ে আসবো। সত্যি সত্যি। শোন গদাবীর, বলছি তোরে কেমন তোমার মা আছে রে। গদাবীর, সত্য করে কহ পরিচয় কি? গদাবীর, বলো তো। ষোড় সুন্দরী বলছি তোরে বৃদ্ধ আমার মায়া ছিরি ইয়ো রে ও মরিহারা। সত্যি। তোমার যে বৃদ্ধা মা রয়েছে তাদেরকে ওই তাকে চাল কুমড়ো করে মারতে হবে গদাবীর। কি বললে সুন্দরী? হ্যাঁ গদাবীর। যে জননী আমাকে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছে তাকে আমি চাল কুমড়ো করে মারবো? না সুন্দরী, আমি পারবো না আমার মাকে ওই চাল কুমড়ো করে মারতে। গদাবীর, সত্যি সবার মনে প্রশ্ন জাগবে, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করে প্রসব করেছে, সে মাকে আমরা মারবো কেমন করে? কিন্তু এটা তো সত্য, জোরে মিলে মরিতে হবে অমরকে কথা কবে চিরস্থায়ী কবে নির্হায় রে জীবন নদী। জোরে মিলে মরিতে হবে। যখন আমরা বৃদ্ধ বা বৃদ্ধা হব, এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যেতে হবে আমাদের। তাই তোমার মায় তো বৃদ্ধ হয়েছে, তোমার মাকে চাল কুমড়ো করে মারতে হবে গদাবীর। বেশ বেশ সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। সবকিছু পারবে? সত্যই সুন্দরী। তোমার কেমন ঘর রয়েছে বলো তো? কেমন আমার ঘরে যে সুন্দরী জানো? বলো। আমার ঘরে খেতে বড় সুখ, শুতে বড় সুখ, শুয়ে শুয়ে দেখতে পাবে চন্দ্র সূর্যের মুখ। ও, তোমার ঘর থেকে চাঁদ সূর্যের মুখ দেখা যায়? সত্যই সুন্দরী। কিন্তু অমন ঘরে আমি থাকতে পারবো না তবে গদাবীর। কেন সুন্দরী থাকতে পারবে না? ওই ঘর তুমি কি করবে জানো? কি করবো সেই ঘর? ওই ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। সেই ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবো? তোমাকে নিয়ে গিয়ে আমি রাখবো কোথায়? সত্যই সবার মনে প্রশ্ন, ওই ঘরকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দাও আমাকে নিয়ে কথাই সংসার করবে। গদাবীর, হয়তো জানো না আমি সতী নারী, আমাকে নিয়ে গেলে তোমার অট্টালিকা হবে, ধন সম্পদ বেড়ে যাবে গদাবীর। কি বললি সুন্দরী? হ্যাঁ গদাবীর। তোমাকে নিয়ে গেলে আমার অট্টালিকায় পরিণত হবে, ধন সম্পত্তি হবে। বেশ সুন্দরী, বলো গদাবীর। আর কিছু সত্য রয়েছে সুন্দরী? বলো বলো।
তোমার যে কেশখানা রয়েছে নরসুন্দরের কাছে কামিয়ে গদ পরিষ্কার করে লেবু জল ভর্তি করে আমার সম্মুখে বর বেশে সজ্জিত হয়ে আসতে হবে গদাবি। বেশ, এই মুহূর্তে ছুটে আমি যাবো গৃহ মাঝে। তবে সুন্দরী, বলো। তুমি আমায় কথা দাও, এখান থেকে পালিয়ে যাবে না তো? না গদাবি, তুমি যতক্ষণ পর্যন্ত আসবে না আমি এই ঘাটে থাকবো, কেমন? বেশ সুন্দরী, আমি ছুটে গেলাম আমার গৃহ মাঝে। বেশ। আমি আসি সুন্দরী, বেশ। আমি আসি সুন্দরী, আমি আসি। সত্যি গো, ও গো স্বামী, আমি নিজ কর্মদোষে তোমাকে হারিয়ে ফেলেছি গো স্বামী। আর যদি না ঘুমাতাম বদ্ধ বছর করে তোমাকে হারাতাম না। নিজ কর্মদোষে তোমাকে হারিয়ে ফেলেছি, এতে আমার ভুল হয়েছে গো। ভুলের সাথে আমি পাচ্ছি গো স্বামী। ওই যে নকল গঙ্গাতে আমি একা নারী ভেসে চলেছি গো স্বামী। আমার কথায় রয়েছে মা কাঁদানো ভালো নয়। যারা মাকে কাঁদিয়েছে তাদের সারা জীবন অমঙ্গল হয় গো। একদিন মাকে কাঁদিয়ে আমি বিদায় নিয়েছিলাম ছয়ঘাটিতে। মা জননী নয়নের জল বরিশন করতে করতে আমাকে বিদায় দিয়েছিল। বলেছিল, বেহুলা রে, তুই ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। নিজের জীবনকে সফল করার জন্য আমি মায়ের কাছে বিদায় নিয়েছিলাম গো। মা আমাকে কাঁদতে কাঁদতে বিদায় দিয়েছে। কথায় রয়েছে গো, মা কাঁদানো ভালো নয়। যারা পৃথিবীতে মাকে কাঁদিয়েছে তাদের সারা জীবন অমঙ্গল হয়। তার জন্য গঙ্গার জলে নয়নের জলে বরিশন করে একা নারী ভেসে চলেছে গো। নিজ কর্মদোষে আমি স্বামীকে হারিয়ে ফেলেছি ভগবান। নিজ কর্মদোষে স্বামী হারালাম অবশেষে মাগো মা। নিজ কর্মদোষে স্বামী হারালাম অবশেষে। এই তো আমি চলে এসেছি আমার গৃহবাজি। ওই সুন্দরী কথা বলতে আমার দুই সন্তানকে ওই মা কালী